আমি উপস্থিত থাকতে পেরে আনন্দ অনুভব করছি। আর আজ আমার সবচেয়ে বড় পাওনা, আজকের এই আলোচনা সভার মঞ্চ থেকে প্রকাশিত হলো আমার প্রথম গবেষণাধর্মী গ্রন্থ ময়ূরাক্ষী তীরবর্তী অঞ্চলের লোকসংস্কৃতি। আমি কৃতজ্ঞ লোকভারতী পাবলিকেশনের কাছে, বিশেষভাবে সন্দীপ মজুমদার মহাশয় ও ডক্টর বাসন্তী মজুমদার মহাশয়ের নাম স্মরণ করি। এখন আমি আমার গ্রন্থটি সম্বন্ধে দু চার কথা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই জানিয়ে রাখি, এই গ্রন্থটির অনুপ্রেরণা জুগিয়েছেন আমার পিতা। ময়ূরাক্ষী তীরবর্তী বিভিন্ন গ্রামের দিক ও লোকায়ত সংস্কৃতি সম্পর্কে তিনি আমাকে অবহিত করেন। মায়ের কাছে ছোটবেলায় বিভিন্ন ছড়া, লোককথা, লোকগান এগুলিকে শুনতাম। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে লোকসংস্কৃতি বিশেষ পত্র নিয়ে ভর্তি হয়। তখন সন্দর্ভ রচনার কথা উঠলেই আমার মনে পড়ে সেই ছোটবেলায় মায়ের কাছে শোনা বিভিন্ন ছড়া, লোককথা, লোকগানগুলির কথা। মায়ের কাছে শোনা বিভিন্ন ছড়া, লোককথা, লোকগান একদিন শিশু মনে যে সৌধ নির্মাণ করেছিল ও রসদ জুগিয়েছিল, তারই ফলশ্রুতি হয়তো আমার এই গ্রন্থটি। এরপর বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক তথা পশ্চিমবঙ্গ বাউল একাডেমির সভাপতি ডক্টর মিলনকান্তি বিশ্বাস মহাশয়কে আমি আমার ইচ্ছার কথা জানাই এবং তিনি আমাকে কর্মকাণ্ড শুরু করার সম্মতি দেন। এরপর আমি শুরু করে দিই ক্ষেত্র সমীক্ষা। ক্ষেত্র সমীক্ষায় ময়ূরাক্ষী তীরবর্তী অঞ্চলের বিভিন্ন গ্রাম, সেখানকার বিভিন্ন লোক সংস্কৃতিকে আমি তুলে ধরতে চেষ্টা করি এবং যেগুলিকে আমি ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে সংগ্রহ করি সেগুলিকে যথাযথভাবে ভাষারূপ দান করি। শুভানুধ্যায়ী পাঠক এই গ্রন্থ পাঠ করলে হয়তো তারই নিদর্শন পাবেন। আমি আমার এই গ্রন্থটি সম্পন্ন করতে সর্বমোট 7টি অধ্যায় বিভাজন করেছি। সেই বিভাজিত অধ্যায়ের সারাংশ অতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। প্রথম অধ্যায় লোকসংস্কৃতির আলোকে ময়ূরাক্ষী তীরবর্তী কয়েকটি গ্রামের সংক্ষিপ্ত পরিচয়। ময়ূরাক্ষী তীরবর্তী অঞ্চলের কয়েকটি গ্রামের নাম ও তাদের নামকরণ কিভাবে হয়েছে, সেখানে কোনো প্রচলিত কিংবদন্তি আছে কিনা, গ্রামগুলির বৈশিষ্ট্য এগুলিকে তুলে ধরেছি। গ্রামগুলি হলো শীতলগ্রাম, দ্বারকা, কেন্দুয়া, দেওয়াস, বুনিয়াডাঙ্গা। দ্বিতীয় অধ্যায় লোকসংস্কৃতির আলোকে ময়ূরাক্ষী তীরবর্তী অঞ্চলের প্রচলিত বিভিন্ন ধরনের লোকসঙ্গীত। ময়ূরাক্ষী তীরবর্তী অঞ্চলে মূলত বিভিন্ন ধরনের লোকসঙ্গীত প্রচলিত আছে, যেগুলি সেখানকার মানুষের নিজস্ব ঐতিহ্য বহন করে চলেছে। এখানে আমি মূলত শীতল গ্রামের হাবু গান, বাউল সম্রাট কার্তিক দাস মহাশয়ের কাছে সংগৃহীত বাউল গান, দেওয়াস গ্রামের প্রভাতী সঙ্গীত বা টহল গান, চৌহাট্টা গ্রামের বোলান গান, লাইটপুর গ্রামের ভাদু গান ইত্যাদি লোকসঙ্গীতগুলিকে তুলে ধরা হয়েছে। তৃতীয় অধ্যায় প্রচলিত ছড়া। ময়ূরাক্ষী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের ছড়া প্রচলিত আছে, যেগুলি সেখানকার নিজস্ব ঐতিহ্যকে বহন করে চলেছে। এই ছড়াগুলি নানান বিষয় ভিত্তিক, যেমন পুণ্যপুকুর ব্রতের ছড়া, নবান্ন উৎসবের ছড়া, শ্যাম ঠাকুরের ছড়া ইত্যাদি ছড়াগুলিকে এই প্রবন্ধটিতে বা অধ্যায়টিতে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। চতুর্থ অধ্যায় প্রবাদ। বহু স্মৃতি বিজড়িত বীরভূম জেলা অতি প্রাচীন সভ্যতার ভিত্তিভূমি। এখানকার
ধূসর লাল পলিমাটি, জলে স্থলে আকাশে বাতাসে আজও রয়েছে প্রাচীন বীরভূমের নানান তথ্য, নানা কথা, যেগুলি সেখানকার প্রবাদের মধ্যে প্রতিফলিত হতে দেখি। এই অধ্যায়টিতে সেই সব প্রবাদগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রবাদগুলি নানান বিষয় ভিত্তিক, যেমন পারিবারিক, কৃষি সংক্রান্ত, নীতিবোধমূলক, হাস্য পরিহাসমূলক, স্থান আশ্রয় ভিত্তিক, দেবদেবী বিষয়ক প্রভৃতি। পঞ্চম অধ্যায় ধাঁধা। বীরভূম মূলত কৃষি ভিত্তিক জেলা। এখানকার গ্রাম্য সমাজের মানুষগণ তারা নানা পরিশ্রমের ফাঁকে আমোদ বা বিনোদনের জন্য ভরপুর, যেগুলি সেখানকার ধাঁধাগুলির মধ্যে প্রতিফলিত হতে দেখি। এই অধ্যায়টিতে সেই সব ধাঁধাগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ অধ্যায় লোকমানস। বীরভূমে মূলত লোকমানসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যদিও এগুলি গ্রাম্য সমাজের মধ্যে অতি তুচ্ছাতি তুচ্ছ, কিন্তু এগুলিকে আমি আমার এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছি। এই সকল লোকমানসগুলি হলো লোক সম্বন্ধ, লোকগাল, লোক অনুরোধ, লোকভঙ্গি, লোক আশীর্বাদ, লোক অভিশাপ ইত্যাদি। সপ্তম অধ্যায় বাক্যকেন্দ্রিক লোক সংস্কৃতিতে সমন্বয়ের ভাবনা। বীরভূমে বিভিন্ন লোকসঙ্গীত এবং ছড়া, এগুলির মধ্যে কিভাবে সম্প্রীতি ভাবনা বা সমন্বয়ের সাধনা ফুটে উঠেছে সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে। বীরভূমের সংস্কৃতি প্রধানত লোক সংস্কৃতির উপর আধারিত এক মিশ্র সংস্কৃতি। নানা জাতি, ধর্ম, বর্ণ, সমাজ, চিন্তা চেতনার মিলন ক্ষেত্র। আর্য অনার্য, লোক লোকায়ত, বিভিন্ন সম্প্রদায়ের সাগরে তীর্থ। এই অধ্যায়টিতে সেই বাক্যকেন্দ্রিক লোক সংস্কৃতিতে কিভাবে সম্প্রীতি ভাবনা বা সমন্বয়ের সাধনা ফুটে উঠেছে সেই বিষয়টিকে আলোকপাত করা হয়েছে। আমার এই কর্মকাণ্ডটি, আমার এই সমগ্র কর্মকাণ্ড সম্পাদনে যারা আমাকে অকৃপণভাবে সাহায্য করেছেন তারা হলেন শ্রী বিশ্বনাথ রায়, শীতল গ্রাম, শ্রী কাশীনাথ কোনাই, দ্বারকা গ্রাম, শ্রী মানিক হাজরা, লায়কপুর গ্রাম, শ্রী তরুণ কুমার মণ্ডল, কেন্দুয়া গ্রাম, শ্রী কার্তিক দাস বাউল, ধনডাঙ্গা গ্রাম, শ্রী আনন্দ দাস বৈরাগ্য, দেওয়াস গ্রাম। ক্ষেত্র কর্মকালে আমাকে সহযোগিতা করেছেন আমার সুহৃদ বেণীমাধব দাস বৈরাগ্য, যিনি আজ এখানে উপস্থিত আছেন, এবং গৌরীশঙ্কর কবিরাজ। এছাড়াও আমাকে নানানভাবে অনুপ্রেরণা ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষক আব্দুল্লাহিল কাফি, যিনি এখানে উপস্থিত আছেন, এবং বিশ্বভারতীর বাংলা বিভাগের গবেষক অর্ঘ্য ব্যানার্জি। এদের স্নেহ ও ভালোবাসা আমার পরম সম্পদ। এই ক্ষুদ্র প্রচেষ্টায় এদের নাম যুক্ত করার সুযোগ লাভে আমি ধন্য। সবশেষে আমার সকল শুভানুধ্যায়ী গুণীজন, বন্ধুবর্গ এবং সহযোগী বৃন্দদের যথাযথ শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। যদি কেউ আমার বইটি সংগ্রহ করতে চান তাহলে লোকভারতী পাবলিকেশন ও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।